খালি দিয়ে দাও। লোপার ওইদিকে চলে যাও না, ভালোই ধূপটা নিচে দিবেন, ও চলে যাবে। আরে ধূপটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী চলে এসেছি আবারও একটা বড় ব্লগ নিয়ে। তো আজকে আর ব্লগটা ছিল নীলের পুজো উপলক্ষে। তো যেহেতু আমি নীলের বার করেছিলাম, তার জন্য আমি জল ঢালতে চলে এসেছিলাম আমাদের রামপুর মন্দিরে। তো কারা কারা এই মন্দিরটা চেনো বা কারা কারা এসেছো এই মন্দিরে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ভেতরে ঢুকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর সত্যি বলতে ভিড় এতটাই ছিল যে আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি। যদিও বা আমাদের আসতে একটু লেটই হয়েছিল, সকাল 9টার সময় আমরা মন্দিরে এসেছিলাম, যার জন্য এতটা ভিড় হয়ে গেছিল। তো দেখো, আস্তে আস্তে লাইন থেকে আমরা অনেকটাই কাছাকাছি এগিয়ে এসেছি, তাও আবার দীর্ঘ প্রতীক্ষার পর। তো এখানে আমাদেরকে চন্দন পরিয়ে দিচ্ছিল। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা মন্দিরের উপরে চলে এসেছি। তো এই দেখো, আমরা মন্দিরের উপরে পুরো উঠেই গেছি। তো চলো, তোমাদের সঙ্গে ভেতরে গিয়েও ভিডিও শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটা পারবো। তো এখানে দেখো, আমাদের আগের ব্যাচদের অঞ্জলি দেওয়া হচ্ছে, এরপরে আমরা ঢুকবো। তো জানি না কিভাবে ভিডিও কতটা কি শুট করতে পারবো, তো যতটা পারবো তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। তো এই দেখো, এখানে জল ঢাল, আমরা ভেতরে ঢুকে গেছি, জল ঢালছি। কিন্তু আমি যে জলটা ঢেলেছিলাম সেটার কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ এতজন মানুষ একসাথে আমরা ঢুকেছিলাম আর বাইরেও অনেক মানুষ অপেক্ষা করছিল। তো তার জন্য আমি আর ভিডিওটা করিনি। তারপরে জল ঢালার পর এখানে ধূপ দেখাচ্ছিলাম, তারপরে মোমবাতি জ্বালছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি কালী মন্দিরে আর শিব মন্দিরে ধূপ দেখিয়ে এখানে রেখে দিয়েছি। এরপরে আমি মোমবাতি জ্বালাচ্ছি। তো ওই দিন এত পরিমাণ ভিড় হয়েছিল, বহু মানুষ নীলের বার করেছিল। তারপরে দেখো, এখানে আমি সিঁদুর দিচ্ছি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় বেজেছিল 12টা, তখনও পর্যন্ত মানুষ আসছিল। তো দেখো, আমরা তারপরে চরণামৃত খাওয়ার পর ভাবলাম যে চলো একটু মায়ের মন্দিরের থেকে ঘুরে আসি। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এটা কোন মন্দির তোমরাই বলো। তো দেখো, মন্দিরের ভেতরে ঢুকছি, তোমরা কিছুক্ষণ পরে দেখতেই পাবে যে কোন মন্দির এটা। এই দেখো, এটা হচ্ছে কালী মন্দির। আর যে মন্দিরটা আগে দেখিয়েছিলাম ওখানে শিব মন্দির। তো আমাদের এই রামপুরের মন্দিরটি মুক্তিধাম নামে পরিচিত। তো এখানে কালী মায়ের মন্দির আছে আর বাবা ভোলেনাথের মন্দির আছে। তো ভেতরে ঢুকে এত পরিমাণ শান্তি লাগছিল যে সেটা কোনো ভাষায় প্রকাশই করা যাবে না। কত মানুষ এসে বসেছিল। আর এই দেখো, মন্দিরের চারপাশটা তোমাদের সঙ্গে একটু ঘুরে শেয়ার করছি। তো এরপরেই আমরা বেরিয়ে যাব, কারণ আমরা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এখানে ছিলাম। তো এরপরে আমাদেরকে বাড়ি তো ফিরতেই হবে, সারাদিন না খেয়ে দিয়ে আমরা এখানে ছিলাম। তো যেহেতু চরণামৃত খাওয়া হয়ে গেছে, যার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। আর জল তো ঢালা হয়ে গেছে, সমস্ত কাজ যেহেতু কমপ্লিট, তাই আর কি করব, বাড়ি চলে যাচ্ছি। তো চলো, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আজকের মতো তোমাদের সঙ্গে এইটুকুই ভিডিও আমি শেয়ার করতে পেরেছি। তো দেখো, এরপরে আমরা যে যার মতো বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা কারা কারা বার করেছিলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট